এই বান্দা শুনে না, কেমন মাফ করব রে আমি গোলাম, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়া আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অনেক সময় গুনাহ হয়ে যেত, কিন্তু তারা গুনাহ নিয়ে কবরে যান নাই, খাটিয়ে দিলে আল্লাহর কাছে তওবা করেছেন। এ দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর সাহাবা হযরতে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করে ফেলছেন। রাসূলের দরবারে ছুটে গেলেন, ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে জিনা করে ফেলছি। আমার দয়ার নবী, মায়ের নবী, আল্লাহর নবী চেহারাটা সরায় নিলেন। আল্লাহর নবী ডান দিকে ফিরলেন, মাইজ ইবনে মালিক ডান দিকে আইসা রাসূলের চেহারার দিকে তাকায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলছি, আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বাম দিকে চেহারাটা ফিরায় নিলেন। রাসূলের সাহাবা মাইজ ইবনে মালিক বাম দিকে আইসা এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, আমাকে পবিত্র করেন। আমি আল্লাহর দরবারে গুনাহ নিয়ে দাঁড়াইতে পারবো না, গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না। আল্লাহর নবী এবার পিছন দিকে ফিরে গেলেন। মাইজ ইবনে মালিক এবার পিছন দিকে ফিরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, ওগো নবীজি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলছি গো মালিক, ওগো নবীজি, আমি গুনাহ করে ফেলছি, গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, আমাকে গুনাহ থেকে পবিত্র করেন। আল্লাহর নবী মাইজ ইবনে মালিককে দূরে সরায় দিলেন, যাও যাও যাও, ঘরে চলে যাও, এখনো সময় আছে, চিন্তা ভাবনা করে দেখো। মাইজ ইবনে মালিক ঘরে চলে গেলেন, বিছানার মধ্যে শুবেন। এবার বিছানার মধ্যে শুয়ে আছেন, ঘুমাতে পারেন না, ছটফট করতেছেন, গুনাহ করে ফেলছি, কিভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কিভাবে আমার চেহারাটা আমি আল্লাহর সামনে দেখাবো। মাইজ ইবনে মালিক পেরেশান হয়ে গেছে, আবার রাসূলের দরবারে ছুটে আইছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করে ফেলছি, গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, কে কোথায় আছো? মাইজ ইবনে মালিককে গুনাহ থেকে পবিত্র করা লাগবে, যাও যাও যাও, একটা গর্ত খনন করো, মাইজ ইবনে মালিককে ওই গর্তের মধ্যে রেখে দিয়া পাথর দিয়া সঙ্গে সার করে তাকে দুনিয়া থেকে বিদায় করো। গর্ত করা হলো। মাইজ ইবনে মালিক স্বেচ্ছায় গুনাহের জন্য নিজের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাইজ ইবনে মালিক গর্তের মধ্যে যখন তিনি দাঁড়ায় গেলেন, সাহাবারা এবার পাথর মারতেছে, গুনাহ থেকে পবিত্র করার জন্য তাকে পাথর মারতেছে। মাইজ ইবনে মালিকের শরীরে পাথরের আঘাত, শরীর থেকে রক্ত ঝরতেছে। নবীর এক সাহাবা পাথর মারছে, পাথরটা যায় মাইজ ইবনে মালিকের মাথায় পড়ছে। মাথায় পড়ার সঙ্গে সঙ্গে খুলিটা ফেটে ফিনকে দিয়া রক্ত বের হইয়া, যে ইট মেরেছে, পাথর মেরেছে, তার শরীরে আইসা রক্ত ঠানা লেগেছে। একটু রক্ত ওই সাহাবার শরীরে আইসা লাগার কারণে সে ঘৃণা করে, তিরস্কার করে বলছে, একজন গুনাহগার, জিনাকারী এক ব্যক্তির রক্ত আমার শরীরে আইসা লাগলো, একটু তিরস্কার করে বলছে। রাসূল বলতেছে, ও আমার সাহাবা, তুমি কাকে গালি দিলা, কাকে তিরস্কার করলা? মাইজ ইবনে মালিক, সে তো আমার ওই সাহাবা, যেই সাহাবা গুনাহ হয়ে গেছে, আমি জানি না, কেউ জানে না, তার গুনাহ সে নিজে প্রকাশ করছে, গুনাহ নিয়ে সে কবরে যাবে না, মালিকের দরবারে সে দাঁড়াবে না, এজন্য খাঁটি তওবা করার জন্য সে আজকে নিজে নিজের জীবনকে আল্লাহর সামনে বিলিয়ে দিছে। আজকে সে নিজের জীবনকে শেষ করে দিছে, এমন তওবা সে করেছে, তার তওবা যদি মদিনার গুনাহগারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ পাক মদিনার সমস্ত গুনাহগারকে মাফ করে দিবেন।